কথায় আছে ওল্ড ইজ গোল্ড হয়ে থাকে, আসলে কি সত্যতা? এই তো এই বছরের মে মাসের শেষের দিকে কিন্তু আমরা ওপো এস সিরিজের একটা S6 স্মার্টফোন দেখতে পেয়েছিলাম, যা বর্তমান দেশের বাজারে 17,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল রয়েছে, যা নিয়ে বর্তমান বাজারেও বেশ হাইপ এখনো কিন্তু চলছে। বাট কখনো চিন্তা করেছেন এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি? সেটা সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তাই বরাবরের মতন শুরুটা আমি তার ডিজাইন দিয়ে করতে চাই। আর আপনারা জানেন ওপো এই ব্র্যান্ডটা সবসময় ডিজাইনের দিকে সর্বোচ্চ নজর দিয়েছে। S6 এর ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম দেখছি না আমরা। অন্য কিছু পছন্দ হোক বা না হোক, ব্যাকের ম্যাট ফিনিশটা সবারই পছন্দ হবে, তার সাথে ক্যামেরা মডেল এরিয়াটুকু কিন্তু গ্লসি করেছে তারা। তাই এক কথায় হাতে নিলে 10 জনের মধ্যে 8 জনই কিন্তু স্মার্টফোনটির দিকে দেখতে বাধ্য। ফার্স্ট ইমপ্রেশন সব গ্রাহকেরই ভালো লাগবে, বাট হাতে নিলে কিছুটা চিপচিপ মনে হবে, কারণ ফুল বডি প্লাস্টিক আর ওভারঅল 215 গ্রাম ওজন আর 8.9 মিলিমিটার থিকনেসকে সে ক্যারি করে। যেখানেও হালকা পানির ছিটা পড়া থেকে রক্ষা করার জন্য IP64 এর রেটিং কোড দেওয়া হয়েছে। কিছুটা বাল্কে হওয়ার পেছনে রিজন রয়েছে ব্যাটারিটা। হ্যাঁ, এখানে আপনি 7000 mAh একটি ব্যাটারি দেখতে পারবেন, যা মূলত এই স্মার্টফোনটির কি সেলিং পয়েন্ট, যেটা একবার সম্পূর্ণ চার্জ করলে অলমোস্ট আপনাকে 2 দিনের কাছাকাছি নর্মাল ইউজে ইজিলি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। প্লাস 15 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক দিয়েছে তারা, এদিক দিয়ে ভালোই কস্ট কাটিং করেছে। আমি আশা করেছিলাম 45 কিংবা 30 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক দিলে মোর দেন বেটার হতো, কারণ ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ হতো অলমোস্ট 2.5 থেকে 2 ঘন্টার উপরে কিন্তু সময় লাগবে, সেদিকটা মাথা রাখবেন। আর পোর্টস বাটনের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন, যেখানে প্রাইমারি মাইক থেকে শুরু করে হেডফোন জ্যাকের গর্ত প্লাস সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটাই আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে ডিসপ্লে সেকশনটা কিরকম হতে পারে। ফ্রন্টে দেখতে পারবো 6.75 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, যা 120 Hz রিফ্রেশ রেট যুক্ত। এই অবধি ঠিকঠাকই ছিল, বাট HD প্লাস রেজুলেশনটা আসলে এই বাজেটে কিছু করার নাই, কারণ বর্তমানে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যতগুলো স্মার্টফোন লঞ্চ হচ্ছে সবই HD প্লাস ডিসপ্লে। বাট আপনি চাইলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর এই অবধি যেহেতু দেখে ফেলেছেন, তাহলে একটা ছোট্ট করে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আদারওয়াইজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং প্লিজ শেয়ার দিতে ভুলবেন না। কালার ক্যালিব্রেশন কাছ থেকে দেখলে কিছুটা রেজুলেশন ঘাটতি মনে হবে, স্বাভাবিক ব্যাপার, বাট লোয়ার চিনটাকে কনসিডার করা গেল এ সময়ে এসে যদি আপনি নচ ডিসপ্লে দেখেন, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? অনেকটাই অ্যানোয়িং না? প্ল্যাটফর্ম সেকশনের কথা উঠলে এখানে কি বলবেন, ভালো কিছু দিয়েছে নাকি এতেও কেড়ে নিয়েছে? আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তার সাথে তাদের কালার ওয়েজের সাথেই আসে। যেখানে পারফরমেন্স সেকশনে দেখতে যাচ্ছে ইউনি SoC T7250, যেটা এন্ট্রি লেভেল একটা চিপসেট বলতে পারেন। আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করবে সে। কোনো প্রকার গেমিং এখানে করতে পারবেন না, যদিও 2D কিংবা লো গ্রাফিক্সের গেমগুলো প্লে করা যাবে। এক কথায় কিছুটা হেভিলি প্রেশার দিলে কিন্তু স্মার্টফোনটি হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, যেহেতু এর যার একটা র্যাম ভ্যারিয়েন্টে দেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে 464। তাই র্যাম ম্যানেজমেন্টও আপনাকে যথেষ্ট প্যারা বুঝতে হবে। তাই আমি বলবো আপনার বাজেট যদি 17 থেকে 20,000 টাকা হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে না হলে কমেন্টে পিন করে দিয়ে দিব। এক কথায় পারফরমেন্স সেকশনটা এ বাজেট একদম বেসিক ইউজার যারা রয়েছে তাদেরকে টার্গেট করেছে। আর ক্যামেরা সেট আপনি কি বলবো, ব্যাকে দেখে মনে হতে পারে ডিউল ক্যামেরা সেট। প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেল একটি ডিসেন্ট নট সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটিও কিছুটা শার্পনেস ডিসেলের ঘাটতি রয়েছে। বস দেখা যাবে না, আপনি যদি প্রপার লাইট কিংবা রোদের আলোতে ছবিগুলো তুলেন তাহলে কিছুটা মানানসই ছবি পাওয়া যাবে। অল ওভার এই ছিল 17,000-এর ওপো S6। আমি মনে করি এর থেকে আরো ভালো ডিল বর্তমান বাজারে কিছু কিছু অ্যাভেলেবেল রয়েছে, সেটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি, যার লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দিব। আদারওয়াইজ বাকিটা আপনাদের উপর বস ডিপেন্ড করছে। স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, আপনাদের নিজস্ব কিন্তু নাগরিকত্ব রয়েছে। আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাকে জানালাম।